আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শান্তি, দয়া এবং রহমত আপনাদের সকলের উপর বর্ষিত হোক। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদনজর একটি সুস্থ মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দিতে পারে। এই বদনজর একটি সুস্থ উটকে পাতিল পর্যন্ত পৌঁছে দিতে পারে। এই হাদিস থেকেই বোঝা যায় যে বদনজর আসলে কতটা ভয়ানক। কিন্তু এই বদনজর কারণে হোক অকারণে হোক, ইচ্ছাকৃতভাবে হোক আর অনিচ্ছাকৃতভাবে হোক, নানাভাবে আমরা শিকার হয়ে যাচ্ছি এবং শিকার করে যাচ্ছি। আল্লাহ রাসূল এই যে এখানে বলল যে বদনজর একটি সুস্থ মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দিতে পারে, তার মানে এই বদনজরের মাধ্যমে আমাদের শরীরে অস্বস্তি লাগতে পারে, অসুস্থ হতে পারি, যেটা হতে হতে এমন পর্যায়ে যেতে পারে আর আমরা সুস্থই হব না, আমরা মারা যাব, আমরা কবরে পৌঁছে যাব। কিন্তু এই বদনজর থেকে বাঁচার চেষ্টা আমরা কিন্তু করি না বললেই চলে। একদম এমনিতেই বের হয়ে যাচ্ছি, এমনিতেই সবকিছু করছি, যা হবে হোক। একটা ঘটনা আপনাদের বলি। আমি গত ২০২৩ সালে অক্টোবর মাসে ২০২৩ সালের উমরা পালন করতে সৌদি আরবে গিয়েছিলাম। সেখানে যখন আমি মদিনাতে ছিলাম, তখন আমি রাত্রে প্রায় 8:30-9টা বাজে সৌদি আরব সময়। তখন আমার মোবাইলের টাকা শেষ হয়ে গেছিল। আমি রিচার্জ করতে বের হয়েছিলাম বাইরে আমার বাবার সাথে। তখন একটা সুপার শপে যখন রিচার্জ করছিলাম মোবাইলের টাকা, তখন একটি অ্যারাবিয়ান ছেলে, ছোট, তো সেখানে আসছিল, পিচ্চি বাবু। তো তাকে গালে আমি এভাবে ধরে বললাম যে সো সুইট। তখন তার অ্যারাবিয়ান বাবা, তার সাথে পিচ্চির সাথে যে বাবা ছিল, সে আমার হাতকে এভাবে ধরলো, ধরে বলছে কুলো মাশাল্লাহ, কুলো মাশাল্লাহ। তখন আমি আসলে বুঝতে পারছিলাম না যে আসলে উনি কি বলছে। তখন সাথে আমার বাবাকে বললাম যে কি কয় বিয়ে, উনি কি বলে। তখন বলল যে তোমাকে মাশাল্লাহ বলতে বলছে, তাড়াতাড়ি মাশাল্লাহ বলো, নয়তো কিন্তু ছাড়বে না। তখন আমি তাড়াতাড়ি মাশাল্লাহ বললাম, তারপর আমাকে ছাড়লো। এর কারণ হলো, আমি যদি মাশাল্লাহ না বলতাম কিংবা আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ এগুলা না বলতাম, তাহলে সেখানে বদনজর লাগার সম্ভাবনা থেকে যেত। চিন্তা করেন, অ্যারাবিয়ান মানুষ তারা আসলে বদনজরকে কতটা ভয় পায় এবং বদনজর থেকে বাঁচার কতটা চেষ্টা করে। কিন্তু আমরা আমরা এগুলোর মধ্যে নাই বললেই চলে। আমরা কিছু হলেই ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি, ফেসবুকে নিজের ছবি ছাড়ছি, আমি কত সুখে আছি, কিভাবে কত ভালো আছি সেগুলো মানুষকে দেখাচ্ছি। মানুষ কি দেখে আল্লাহর প্রশংসা করছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলছে? বলছে না। এখানেই তো বদনজর লেগে যাচ্ছে। বিভিন্নভাবে আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চারা অসুস্থ হচ্ছে, বাচ্চারা রাত হলে কান্না করছে, বাচ্চারা কিছু হলে এমন কিছু করছে যেটা অস্বাভাবিক মনে হচ্ছে। এই যে বাচ্চাদের ছবি আমরা ফেসবুকে আপলোড দেই, বাচ্চাদের রাস্তায় বের করি, মানুষ দেখে, দেখে বলে এই অমুকের বাচ্চাটা কত সুন্দর, কত স্বাস্থ্যবান। এই যে বলল কত স্বাস্থ্যবান, ২ দিন পরেই দেখবেন সামান্য একটা রোগ হয়েছে, পাতলা পায়খানা বা কিছু একটা হয়েছে, সেই স্বাস্থ্য যে কই চলে গেছে আল্লাহই ভালো জানে। এই যে এরা তারপরে আপনার মনে করেন, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটি হাদিসে যে বলেন যে যখন তোমাদের সন্ধ্যা হয়ে যায়, সে তখন পুরো বিশ্বেতে শয়তান ছড়িয়ে পড়ে। তখন তোমাদের বাচ্চাদেরকে তোমরা আগলে রাখো, বাইরে বের হতে দিও না এবং ঘরের দরজা জানালা লাগিয়ে দাও, বন্ধ করে দাও। কিন্তু আমরা কি এগুলো মেনে চলি? দরজা জানালা আমরা তো আরো খুলে দেই, এই হাওয়া বাতাস আসবে, খুলে দে দরজা জানালা, আরো খুলে দে, এমনটা করি। তাহলে বদনজর কার না লাগবে ভাই? বদনজর তো আমাদেরই লাগবে। আমাদের সাংসারিক জীবনে স্ত্রীর সাথে স্বামীর কত দুর্দশা, কত কিছু লেগে থাকছে। কেন? ঘুরতে গিয়েছি, স্ত্রীর সাথে ভালোভাবে ঘুরছি, একটু টাইম স্পেন্ড করছি, এটাও ছবি তুলে আমরা ফেসবুকে আপলোড দিচ্ছি। মানুষ দেখছে, ওরা তো কত ভালোভাবে ঘুরছে, কত সুখে আছে। সেখানে আল্লাহর প্রশংসা করছে না। তখনই তো সেই সংসারেও বদনজর লাগছে। স্বামীর কারণে হোক, স্ত্রীর কারণে হোক, যে কোনো কারণেই হোক, বদনজর লাগছে। কেন বদনজর লাগছে? সংসারে অশান্তির সৃষ্টি হচ্ছে এবং নানা সময়ে দেখা যায় এই যে বদনজর যে এতটাই ভয়ানক, এই বদনজরের কারণে সুষ্ঠু একটি ভালো সংসার এবং খুব মানে সুন্দর একটি সংসার, যেখানে মানে জান্নাতের একটি টুকরার মতো মনে হতো, যেই সংসারে সুখ শান্তি দিয়ে ভরা ছিল, এই বদনজরের কারণে দেখা যায় সেই সংসার, সেই স্বামী স্ত্রীর সেই সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, সেটা দেখা যায় একসময় সেই তালাক, তারপরে ডিভোর্স, এইসব পর্যায়ে চলে যাচ্ছে। শয়তান বিজয়ী হচ্ছে। আর শয়তান কিন্তু এটাতেই সবচেয়ে বেশি খুশি হয়। মানে শয়তান যত কিছুই হোক, মানে বিভিন্নভাবেই তো আমাদেরকে ধোঁকা দিচ্ছে, ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু শয়তান যেটাতে সবচেয়ে খুশি হয় সেটা হলো একটি সুস্থ সংসার ভেঙে যাওয়া। একটি স্বামী আর একটি স্ত্রীর মধ্যে যখন ডিভোর্স হয়, তালাক হয়,
শয়তান সেটাতেই সবচেয়ে বেশি খুশি হয়ে থাকে। তাই আর এই যে বদনজর এটা থেকে বাঁচার আমাদের অন্যতম একটি মানে একদম পানির মতো একটি মানে উপায় হচ্ছে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস। এটা আমরা ৩ বার করে তেলাওয়াত করব। তারপরে ২ হাতে তালুতে ফু দিব। ফু দিয়ে পুরো শরীরে সে হাত মুছে নিব। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ আমা যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।